ও খালা। আরে স্যার চিল্লাচিল্লি করতেছেন কে? আপনাকে লাগে শান্তি মতো নামতে পারতেছেন না, পরে খারাপ হইলে অত চিল্লাইবেন। আরে খালা রান্না বান্না পরে কইরো, ঘরে মনে ভূত ঢুকছে। ভূত কি এসব কি বা কথাবার্তা কইতেছেন? আরে ওই যে এটা নিশ্চয়ই ভূতের কাজ। খালা তুমি তো এবার শাড়িতে সত্যি সত্যি একটা ভূত আছে, জ্যান্ত ভূত। হ্যাঁ আপনি জানেন না? না আল্লাহ, এবার সাহেব তো জ্যান্ত একটা ভূত আছে স্যার। এই যে ভূত। এই যে কারা যারা জানেন, এবার সাহেব ভিতরে একটা ভূত আছে। ভালো আনলে মানে যারা দুর্নীতি করে, যারা চিটার বাটপারি করে, যারা প্রতারক, হ্যাঁ করেই ধরে বেশি। আরে খালা আপনার তো সিচার বাটপা না, তুমি এক কাজ করো, তুমি একটু ওই দোয়া টোয়া জানো না, দোয়া টোয়া পয়রা একটু ফুটু 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 দাও। আমি দোয়া জানি, এখন আমার দোয়া হই না, আবার যদি জিনবুত সামনে পড়ে তখন কি করবে? হ্যাঁ এটা কি? আরে এটা তো আমার বইয়ের পিস্তল। তো তোমার বউর পিস্তল মানে? বুঝলাম না, বুঝলাম না। কি হয়েছে ম্যাডাম? খালা আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দেন। ম্যাডাম আপনি না আজকে অফিসে যায়েন না। কেন? আপনারা আজকে একটা জিনিস দেখানো আছে। খালা এখন ফাইজলামি করার সময় না, এমনিতেই আমার অফিসে লেট হয়ে গেছে, আপনি আমাকে যাইতে দেন। ম্যাডাম ওই আপনার স্বামী আছে না, প্রত্যেক দিন একটা মেয়ে ঘরের ভিতরে ঢুকায়। আপনি যাওয়ার আগে না খাটের তলে ঢুকায় রাখে, আপনি বের হয়ে গেলে পরে আবার বের করেন। আপনি আমার মারেন কেন যাই করেন, আমি আপনার নুন খাইছি ম্যাডাম, আমি আপনার গুণ গামুই সারা জীবন। এতে আপনার জুতার বাড়ি খাইতে হলে আমি তাও খাইতে রাজি আছি। আপনি বিশ্বাস না করলে আপনি আজকে থাকেন না বাসায়, এখনও খাটের তলে আছে ম্যাডাম। খালা আপনি কিন্তু অযথা আমার স্বামীর নামে ব্লেম দিতেছেন, আর আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আমার স্বামীকে আমি কতটা ভরসা করি, কতটা ভালোবাসি, কতটা বিশ্বাস করি। আর আপনি যে কথাগুলো বলতেছেন না, এগুলো না কোনো ভ্যালুই নাই। আপনি আমার রাস্তা থেকে সরেন, আমাকে যাইতে দেন। আমি জানি ম্যাডাম আপনি আপনার স্বামীর অনেক ভরসা করেন, অনেক বিশ্বাস করেন, এই কারণেই তো আপনার বিশ্বাসের ঘরে উনি আগুন ধরাইতেছে। উনি কি করতেছে না না করতেছে এটা এখন তো ওনার ব্যক্তিগত ব্যাপার, আর আমি এইগুলো না একদম বিশ্বাস করি না। দেখেন আজকে উপর থেকে স্যার আসবে, এমনিতেই আমার লেট হয়ে গেছে 15 মিনিট। সরেন। ম্যাডাম আমরা গরিব হইতে পারি, আমরা মিথ্যাবাজি না ম্যাডাম। আপনি আমার কথাটা একবার বিশ্বাস করেন, আর আপনার বিশ্বাস করার দরকার নেই। আপনি যদি বিশ্বাস করেন তো করেন, আর না করলে নাই। চলেন খালা চুপ করেন তো, চলেন তো ম্যাডাম, চলেন। খালা আরে ম্যাডাম কোনো কথা কইবেন না, চুপচাপ করে জায়গায় বসেন। আপনি কিন্তু কাজটা না একদম ঠিক করতেছেন না। এক তো আপনি আমার স্বামীর নামে ব্লেম দিতেছেন, দুই তো আমার অফিসে লেট করাইতেছেন, তিন তো আপনি কিন্তু একটু বাড়াবাড়ি বেশি করতেছেন। আপনি না অতিরিক্ত বুঝেন, বুঝছেন? নিজের বুঝটা না ম্যাডাম পাগলও বুঝে, আপনি তো নিজের বুঝটা বুঝেন না, আপনি অন্ধ বিশ্বাস করতেছেন আপনার স্বামীরে। আরে ম্যাডাম স্বামীরা না খালি টাকাই চিনে, আর কিছু না। আপনি এখানে বসেন, বসেন, কোনো একটা শব্দ করবেন না, একদম চুপচাপ, একদম চুপ করে থাকবেন ম্যাডাম। খালা, হ্যাঁ খালা। ও তুমি এখানে? জি স্যার, কিছু কইবেন? ওই আমি ওয়াশরুমে ছিলাম, তোমার ম্যাডামকে দেখতেছি না। তোমার ম্যাডাম কি অফিসে চলে গেছে নাকি? হ্যাঁ ম্যাডাম তো অবশ্যই চলে গেছে। ভালো করে দেখছো গেছে কিনা? ও মা, এটা আবার ভালো করে দেখা না দেখা কি ম্যাডাম চলে গেছে, আমি দেখছি তো। ও গেছে তাহলে না? হ্যাঁ আচ্ছা শোনো, তুমি তো জানোই আমাদের বেডরুমে তোমার আরেকটা ম্যাডামকে লুকিয়ে রাখছি। তোমার ম্যাডাম না মানে গরুর মাংস খাইতে খুব পছন্দ করে। তুমি এখন সুন্দর কইরা রান্নাঘরে গিয়ে গরুর মাংস রান্না করো, যাও। আচ্ছা ঠিক আছে। ভালো করে রান্না করো। ওই একটা কথা বলি। কথা? হ্যাঁ, বেদবি মনে করেন না, আমি আপনাকে বাসার কাজের মহিলা। আচ্ছা কি বলবা তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। তোমার ম্যাডামকে খাটের নিচ থেকে বের করবো আবার। আচ্ছা স্যার, এই যে আপনার প্রত্যেক দিন আপনার বউয়ের অজান্তে আপনি আরেকটা ম্যাডাম রাইনা যে খাটের তলে ঢুকাই রাখেন, ম্যাডাম যদি জানতে পারে আপনি হ্যালোকে বিশ্বাসঘাতকতা করতেছেন, ম্যাডাম আপনার ছাইরা দিব? চুপ, ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? কাজের বুয়া বুয়ার মতো থাকবি। আর গার্লফ্রেন্ডের কথা বলি না, শোন,
আমি আগেও না এরকম 2-3টে গার্লফ্রেন্ড রাখছি, তোর ম্যাডাম কোনোদিন জানেও নি, বুঝতেও পারেনি, সো জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আর তুই যদি কখনো কোনো দিন তোর ম্যাডাম রে এসব কথা জানাস না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কথাটা মনে রাখিস। যা সুন্দর করে রান্না কর, খবরদার এসব বিষয় নাক গলাবি না। ফকিন্নি ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস আমার জ্ঞান দিতে আসছে, যদি ম্যাডাম জানে কি হবে। শয়তানের বাচ্চা। শোনা ভাই, বেরো বেরো, আর বের হো না, আসো। আরে খুব কষ্ট হয়ে গেছে না? খুব কষ্ট হয়ে গেছে না? আস্তে কথা বলো, আস্তে কথা বলো, বুয়া আছে তো। বউ আছে মানে? হ্যাঁ আমার বউ গেছে, কিন্তু বুয়া তো বাসায় আছে। আমি শুনছি যে বউ আছে। না, বুয়ার কথা বলছি। তো বউ থাকগা, এখানে আমরা যে রাখছো আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? আমি তো বুঝতে পারছি তোমার কষ্ট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, এটা ছাড়া তো আমার উপায় ছিল না। আর যদি 5টা মিনিট হতো না, আমি তো দম বন্ধ হয়ে মরেই যাইতাম। সরি বাবু, সরি, রাগ করো না। তুমি যদি রাগ করে থাকো আমার কি ভালো লাগে। সরি, এই যে কানে ধরছি। কনে ধরছে? চলো ভিতর রুমে যাই, ওই বুয়াকে বলছি তুমি গরু মাংস খাইতে পছন্দ করো না, তোমার জন্য গরু মাংস পাক করতে। তাড়াতাড়ি দাও, ক্ষুধাও লাগছে আমার অনেক। হ্যাঁ ওরে পাঠিয়ে দিচ্ছি রান্না করতে, চলো। রাগ করো না, চলো আসো। এই যে আমার কিন্তু ভীষণ ভয় করতেছে। কিসের ভয় বুঝলাম না, ভয় কেন পাচ্ছ? বসো, ভয়ের কি আছে? তো তারপর তো তোমার বউ পুলিশ। হ্যাঁ পুলিশ, ও তো অফিসে চলে গেছে, আর রাত 8টার আগে ওর বাসায় আসবে না। যে তোমার সাহস দেখা আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে। বউ পুলিশ আর তুমি কি সাহস রে বাবা। সাহস না থাকলে আজকাল চলা যায় না, বুঝছো? সাহস থাকতে হয়। আর যদি সাহস না করতাম তাহলে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখাও করতে পারতাম না, তোমার বাসায় নিয়েও আসতে পারতাম না। এই যে যদি তোমার বউ একবার জানতে পারে তখন কি করবা? কি সব কথাবার্তা বলতেছে, খালি বউ বউ কেন করতেছে? ও নাই বাসায়, ও অফিসে চলে গেছে, রাত 8টার আগে আর বাসায় আসবে না। সবসময় শুনছি চোরের 10 দিন গৃহস্থের একদিন, আল্লাহ জানে কবে যে ধরা খায় তোমার বউরাতে, এদিন জীবন তামাতাম হয়ে যাবে। আরে বাবা তুমি যা ভাবতেছো এরকম কোনো কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণই নাই। তাহলে এক কাজ করো, এরকম লুকায় লুকায় আর মানে কতদিনই বা আমরা দেখা করবো, একসাথে থাকবো, তার থেকে একটা কাজ করো, এটার একটা বিহিত তুমি করো, হয় তোমার বউরে কিছু একটা করো, আমারই বিয়ে করে ফেলো। তুমি ঠিক কথাই বলছো, আসলে না আমারও ওইভাবে লুকায় লুকায় তোমরা নিয়ে আসতে দেখা করতে এগুলো আর ভাল লাগে না। আমিও চাই না ওই শয়তানের বাচ্চা পথের কাটা হয়ে আমাদের সামনে থাকুক, ওরে যেভাবে হোক এই দুনিয়া থেকে ওই বিদায় করতে হবে, আর না হলে ডিভোর্সের ব্যবস্থা করতে। দুনিয়ায় দুনিয়ায় বিদায় বিদায় করো না, বুয়া খালা কই? বুয়া খালা রান্না করতেছে। এই খালা, রান্না কত দূর, কি অবস্থা? তাড়াতাড়ি করো, আমার সোনা ভাগির ক্ষুধা লাগছে। চলো শোনা, এক কাজ করি, ওই রান্না ও করুক, এর ফাঁকে আরেকটাবার একটু সময় কাটে, চলো। আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। আরে বাবা এত ভয় ভয় কেন করতেছো? কিসের ভয়? কোনো ভয় নাই, চলো। ভয় নাই? পুলিশের ঘরে ডাকাতি করতে ঢুকছি, পুলিশ যদি জানে, বাবরে বাবা জানে মেরে আমি লাগবে। না ওইরকম পুলিশের গোনায় ধরি না, যদি গোনায় ধরতাম তাহলে এত বড় রিস্ক নিতাম না, চলো। দেখা যায় সময় মতো তখন পুলিশের গোনায়। কি ব্যাপার? কি 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 হ্যাঁ জুতা কোত্থেকে আসলো? আচ্ছা, বুঝলাম না ভূত। কি। উমা, একটা ভূত। খালা, ও খালা। আরে স্যার চিল্লাচিল্লি করতেছেন কে? আপনার লাগে শান্তি মতো রান্না করতেছেন না, পরে খারাপ হইলে অত চিল্লাইবেন। আরে খালা রান্না বান্না পরে কইরো, ঘরে মনে হয় ভূত ঢুকছে। ভূত পেয়েছি, এসব কি বা কথাবার্তা কইতেছেন? আরে ওই যে এটা নিশ্চয়ই ভূতের কাজ। খালা তুমি তো এবার শাড়িতে সত্যি সত্যি একটা ভূত আছে, জ্যান্ত ভূত। হ্যাঁ আপনি জানেন না? না, আল্লাহ, এবার শাড়ি তো জ্যান্ত একটা ভূত আছে স্যার। এই যে ভূত। এই যে কারা দ্বারা জানেন?
এই বাসার ভিতরে একটা ভূত আছে ভালো এমনি, মানে যারা দুর্নীতি করে, যারা চিটার বাটপারি করে, যারা প্রতারক, হ্যাঁ করেই ধরে বেশি। আরে খালা আপনার তো সিটার বাটপা না, তুমি এক কাজ করো, তুমি একটু ওই দোয়া টোয়া জানো না, দোয়া টোয়া পয়রা একটু ফুটু 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 দাও। আমি দোয়া জানি, এখন আমার দোয়া হইনা আবার যদি জিনবুত সামনে পড়ে তখন কি করবে? হ্যাঁ এটা কি? আরে এটা তো আমার বইয়ের পিস্তল। তো তোমার বউর পিস্তল মানে? বুঝলাম না, বুঝলাম না কি হয়েছে ম্যাডাম? ও জ্যান্ত ভূত দেখছেন আপনারা? স্যার আপনি কি কখনো শুনছেন জ্যান্ত ভূত? হ্যাঁ আমি তো সুরা ছাইড়া থইছি, আপনি শুনতেছেন না? শুনেন, আমি সুরা ছাইড়া থইছি। ওই যে এই জিন ভূত সব যেন বাসা থেকে বিদায় হয়। তার মানে তুমি ছিল ওখানে? এই খাবার বাচ্চা খালো তুই না বললি। তোমার সাহস, তোর মার বয়সে একটা মহিলার গায়ে তুই হাত পর্যন্ত তুলছস, এখন আবার তুই খালার বাচ্চা খালা? হ্যাঁ, খালার বাচ্চা খালা। উনি বুয়ার কাজ করতে পারে, কিন্তু ওনার মা যে বুয়ার কাজ করছে তুই কি সেটা দেখছস? হ্যাঁ, তাহলে তুই খালার বাচ্চা খালা বললি কেন? মনটায় চাইতেছে তোর একটা গুলি করে না তোর মাথার খুনে উড়ে দিই। কত বড় সাহস, তুই আমার ঘরের ভিতরে বসে এইগুলো করতেছস? আরে বসেন ম্যাডাম ফুলি। ম্যাডাম আপনারা তখন বিশ্বাস করতে চাইলেন না, এখন কি বুঝতে পারছেন আমি সত্যি কথা কইছি না মিথ্যা কথা কইছি? তুমি- আপনারা দেখানোর লেগে আমি একটা চরও খাইছি। আচ্ছা তাই না? হ্যাঁ, খালা ওই খালা খালা করেন না দি। খালা খালা করতেছস কেন? হ্যাঁ, খালা খালা করতেছস কেন? তুই কি ভাবছস মানে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, লেদা খুকি? হ্যাঁ? আরে স্যার এই তোর সাহস হইলো কেমনে? গরু গোস্ত খাইবেন? আমি সুন্দর করে রান্না করছি। বাবা, আপনার আর এক ম্যাডাম আছে খাদের নিচে, ওনাকে বের করতেছি, আপনি যাইয়া গরুর গোস্ত রান্না করেন। আপনার ম্যাডামে আবার গরুর গোস্ত খাইতে চাইছে। আরে কি সব কথাবার্তা? খালা খুন্তিরে গরম দিয়ে আনো, যাও আরে না যাও যাও এই খবরদার। যাও। ম্যাডাম এই যে এটা দিবেন, উপরেও দিবেন নিচেও দিবেন, সুন্দর করে লাগাই দিবেন যেন অন্য কারো কাছে আর না লয়া। দিতে পারে। কেমনে পারলি রে? এই শয়তানের বাচ্চা। এই শয়তানের বাচ্চা কারে বাস, কারে কর শয়তানের বাচ্চা? তুই কেমনে পারলি? হ্যাঁ, এস রে তোর কি বাতার নাই করে? সেই জন্য পরের জামাইয়ের দ্বারা আইসস? পরের জামাইয়ের মেশিং এত ভাল লাগে? হ্যাঁ, দুর্নীতি কি আর পোলাপানের অভাব পড়ছিল? হ্যাঁ, আর কি পোলাপাইন দেহস নাই? বিয়ের তো তাই ঢুকাইতে মন চাইছেন। কি কমো তোদের মতো মেয়েদের জন্য না আমাদের পরিবেশটা, বাংলাদেশটা পুরো নষ্ট হয়ে গেছে গা, তোদের মতো মেয়েদের জন্য। তোরা কেমনে পারস? হ্যাঁ, ওই একটা নারী হয়ে অন্য একটা নারীর সংসার ভাঙতে। তোরে তো আমি খালা তাড়াতাড়ি আসেন। আইতাছি ম্যাডাম। আর তোরে তো আমি যে কি করবো, আরে তোর মুসলমানি একবার করছিস না ছোটবেলা, আর একবার করামো এখন। বিশ্বাস করো, তুমি যা ভাবতেছো আমি এমনটা ম্যাডাম এই জানছি আর ম্যাডাম এটা দিয়ে দেন আর আসবে এদিকে। ওমা আমাকে। কি? কেমন বুঝোস, কেমন বুঝোস? ম্যাডাম সমস্যা নাই, নিচে আমার ফোর্স খারানো আছে, ও কদ্দূর যাইবে? ওই যে কথায় আছে না মোল্লার দূর মসজিদ পর্যন্ত, ওই মসজিদ পর্যন্ত যাই আটকে পড়বে আনে। কি ওমা গো মা। পরকিয়া করতে খুব ভাল লাগে? হ্যাঁ, পরকিয়া করতে, পরকিয়া করতে ভাল লাগে? হ্যাঁ, আপনার বড় মাশাআল্লাহ দেখতে কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ চাকরি করে, কত ভালো চাকরি, পুলিশের চাকরি করে। আপনার এত নজর খারাপ কি লিখা খান? ওরে এখন নিয়ে রিমান্ডে দেবো, ওর চোখ দুইটা উঠায় কমো যে মার্বেল খেলবেন। আর ওই যে তোরে তো পেশি আসে ডিম দিলে হইব না, রাজা আসে ডিম দিয়ে তোরে আমি রিমান্ডে দিব। দেখো চল। আমি ভুল করছি শোনা। তোর একটা ভুল। জিনিস কি স্যার জানেন, ঘরের ভিতর যদি কাচ্চি বিরিয়ানিও থাকে না, লুচ্চা বেটা গো হেডি আবার নজরে আসে না। আর বাহিরের এই যে পচা খাবার গুলোই না লুচ্চা বেটা গো চোখে আয়। তোরে আমি যে কি করবো, তুই খালি চল। ধরেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি না থাকতেন আজকে আমি ওরে ধরতেই পারতাম না। আমার মন চাইতেছে কি জানেন, এই পিস্তল দিয়ে না ওর মাথার খুলে উড়াই দিই।
চল দেখো নিয়ে যাও না, নিয়ে যাও না, দেখো শোনা, দেখো দেখো ভুল করছি।